আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমাদের নেতার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমাদের নেতার আগমন। শুভেচ্ছায় স্বাগতম। বাইচারে আমরা কেউ হয়ে হলে করেন না যে নেতা হল গুরুত্বপূর্ণ কথাবার্তা কইব, নেতার গুরুত্বপূর্ণ কথা আমরা এখন শুনবাই। আচ্ছা লিডার, আচ্ছা এদিকে আসেন, আপনারা মঞ্চে আসেন, মঞ্চে আসেন। মঞ্চে আসো, এদিকে আসো, তোমরা এদিকে আসো। এই সবাই যার যার জায়গা মস্তনে সবাই বসে উঠো। নেতা একটা কথা জিজ্ঞাসা। হ্যাঁ বলেন, আপনাকে ফোন করে কইলা আমরা লাগে মঞ্চ না বানাইবা, আমনে কইলে তো এরকম সুন্দর করে পারিশন করে ফুল দা মঞ্চ সাজাইতাম, এটা কি এর মঞ্চটা বানাইবার কইলে? এই যে আমি যে ফোন করে কইলাম তোমরা যে আমার জন্য কোনো মঞ্চ তোমরা তৈরি করবা না, ঠিক আছে? নেতা কারণ আমি তো বিশাল বড় প্রকারের নেতা। হ আমারে মারার লাগিয়া অনেক অনেক কর্মী আমার সাইডে কাজ করতেছে, আবার মারারও চেষ্টা করতেছে। এই যে হাজার হাজার জনগণ যারা আছেন আপনারা, আমি কিন্তু আধা ঘন্টা আগে আমার কর্মীরা না করছি যে আমার জন্য কোনো মঞ্চ তোমরা টাঙ্গাইবা না। সাধারণ মাটির মধ্যে আমি খারোয়ে দুই চারটা কথাবার্তা বলবো তোমাদের জন্য। কারণ কি জানো? কি নেতা? কারণ অনেক জায়গা এরকম সুন্দর করে মঞ্চ বানায় হায়রান নেতারে উড়াইয়া খাড়ো করে বক্তব্য দেয় নেতা, ঠিক আছে? আর মঞ্চের তলে কি করে জানো? এরকম একটা বম ফালায় তুই দেয়, তারা দূর আফি বয়ে দেয়, হেনতে বয়ে দেখে রিমোট দিয়ে টিপ মারে, নেতা তো বক্তব্য দিতেছে একটা ফটাস এনে মঞ্চের মধ্যে আগুন জ্বলে আছে, নেতা উমরে দা, হ্যাঁ মঞ্চ শেষ। এই কারণে আমি ইসমাইল বুদ্ধি করিয়া যে আমি একটা বিশাল বড় প্রকারের নেতা, আমার জন্য কোনো মঞ্চের দরকার নাই। এই যে মাটির মধ্যে বোমা ফাললে তো আমি দেখতাম, ঠিক না? কিন্তু বোমা থাকলে আমি দেখলাম নইলে 100 বার দেখবাই, আর মঞ্চ যদি উঠে দেখলো তলে দিতে লইলে তলেতে দেখলাম, তো উপরে বক্তব্য দিলাম, তলেতে দেখুন গেল। এখন বুঝছস নেতা কে লেগে মঞ্চ বানাবে না করতে। এই কারণে আমি মঞ্চ বানাবার না করছি। যাই হোক, মঞ্চের মধ্যে খারিও যা কথা কইম, আমি মাটির মধ্যে খারিও তো আপনারা এই কথাই খুবের পাইম নাকি? অবশ্যই অবশ্যই। যাই হোক, সংগ্রামী সাথীগণ, আপনারা তো জানেন এই